2011 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগ মোহাম্মদবাজার থানায় লিখিত অভিযোগ দেবাঞ্জন রায়ের। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত মোহাম্মদবাজার এলাকার পেট্রোল পাম্প মালিক দেবাঞ্জন রায় ও তার পরিবারকে ঘিরে 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় দেবাঞ্জন রায় বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তার স্ত্রী মনিকা রায় সেই সময় বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন বলে দাবি। অভিযোগ, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাতের অন্ধকারে তাদের বাড়িতে বোমাবাজি করা হয়। শুধু তাই নয়, পরিবারের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পও ভাঙচুর করে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার মোহাম্মদবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দেবাঞ্জন রায় ও তার স্ত্রী মনিকা রায়। অভিযোগপত্রে 2021 সালে ভোট পরবর্তী সময়ে তাদের পরিবারের ওপর ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়াও বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন দেবাঞ্জন রায়। পরিবারের দাবি, সেই সময় ঘটে যাওয়া হামলার কিছু সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। ইতিমধ্যে সেই ফুটেজ ও লিখিত অভিযোগ প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পোস্টাল ভায়োলেন্স হয়েছিল, কিন্তু 2021-এ যে ভয়াবহ পোস্টাল ভায়োলেন্স হয়েছিল, আমাদের পেট্রোল পাম্প তোড়ফোড় ভাঙাচুর সমস্ত করেছে, লোকজনকে মারতে গেছে। যদি ঈশ্বর না করুক সেদিন আগুন লাগেনি। আগুন লেগে গেলে যে কী হতো পেট্রোল পাম্প আপনি তো বুঝতেই পারছেন। তারপরে আমাদের বাড়িতেও দোকানে বোম ফেলেছিল, বাড়িতে গেটের ঢিলপিল মেরেছিল এবং তার আগে আমাদেরকে ফোনে কলে হুমকি দেয়। এবারেও আমাদের ফোনে কলে হুমকি দেয়। এবারেও ইলেকশনের সময় আমরা একটা জিডি করে গেছি, তখন নির্বাচনের সময়। তো সেই সব বিষয়ে আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় শুভেন্দুদার নেতৃত্বে আমরা ওই পোস্টাল ভায়োলেন্সের আবার এফআইআর করলাম পুনরায়। কারণ আমরা সেই সময় 3খানা এফআইআর দিয়েছিলাম। ওনারা বলল যে এক কাজ করুন, এই এফআইআরগুলো বাড়ির এফআইআরটা করেন না, আর এই এফআইআরগুলো ঠিক হয়নি, কারোর নাম দিয়ে করেন না। তখন ওরা আমার একটা স্টাফকে দিয়ে লিখিয়ে একটা এফআইআর করিয়েছিল, আমার এফআইআরগুলো দেয়নি।